কীর্তন শুনেছ কখনো? দেখবে বিভিন্ন সময়ে অষ্টপ্রহর নাম সংকীর্তন। অষ্টপ্রহর মানে এক প্রহর মানে 3 ঘন্টা, তার মানে 3 × 8 = 24 ঘন্টা, পুরো একদিনের জন্য। আবার কখনো 3 দিনের জন্য টানা 3 দিন ধরে নাম সংকীর্তন চলে, কখনো বা 7 দিন ধরেও চলে। ইউজুয়ালি কীর্তন বলতে আমরা রাধা কৃষ্ণের প্রেমলীলা বিষয়ক যে গান সেটাকেই বুঝি। কালী কীর্তনকে আমি এর মধ্যে আনছি না, কারণ সেগুলো টিপিক্যালি শ্যামা সঙ্গীত বলেই পরিচিত। এবার এই যে বৈষ্ণব পদ, আমি যেটা এক্ষুনি বললাম যে রাধা কৃষ্ণ প্রেমলীলা বিষয়ক যে ছোট ছোট কবিতা যেগুলো গানের আকারে গাওয়া হয় সেগুলোকেই বলা হয় বৈষ্ণব পদ। এবার টোটালটা মিলিয়ে কিন্তু রাধা কৃষ্ণের প্রেমলীলার কথা, তার মানে একটা গল্প। গল্প মানে তার একটা শুরু থাকবে, একটা শেষও থাকবে। এবার যারা বৈষ্ণব পদকর্তা, যারা রাধা কৃষ্ণের প্রেমলীলা বিষয়ক এরকম ছোট ছোট পদ রচনা করে গেছেন, তারা এই পুরো গল্প কথাটাকে কয়েকটা পর্যায়ে ভাগ করেছেন। গল্পের যেরকম শুরু থাকে তেমনি রাধা কৃষ্ণের এই বৈষ্ণব পদাবলীর যে শুরুর পর্যায়টাকে বলা হয় পূর্বরাগ, অর্থাৎ যেখানে কৃষ্ণের নাম শুনে বা তাকে চোখে দেখে রাধার মনে একটা ভালো লাগার অনুভূতি তৈরি হচ্ছে। পরবর্তী পর্যায়ে হচ্ছে যেখানে ভালোবাসাটা তৈরি হচ্ছে। তার পরের পর্যায়ে যেখানে রাধা সমাজ সংসার সমস্ত কিছুর চোখ এড়িয়ে তার প্রিয়তম কৃষ্ণের উদ্দেশ্যে অভিসার যাত্রা করছেন। আর একদম শেষ পর্যায়ে যখন রাধা কৃষ্ণের মিলন হয়ে যাচ্ছে, তারপরে দেখা যাচ্ছে যে বৃহত্তর কর্ম সাধনের জন্য কৃষ্ণকে বৃন্দাবন ছেড়ে চলে যেতে হচ্ছে মথুরায় কংসবধের জন্য। কারণ কংসের অত্যাচারে প্রজারা বলো, ত্রিলোক বলো অতিষ্ঠ হয়ে পড়েছে। তো সেই কংসবধের জন্যই কৃষ্ণ কি করছেন, তিনি চিরকালের জন্য রাধাকে বৃন্দাবনে রেখে মথুরায় চলে যাচ্ছেন। আর সেই থেকে শুরু হচ্ছে রাধার যে বিরহ দশা, যে পর্যায়টা বৈষ্ণব পদকর্তারা নাম দিচ্ছেন মাথুর। মথুরা কথাটা থেকে মাথুর কথাটার উৎপত্তি। এবার এই যে বললাম বৈষ্ণব পদকর্তা অনেকেই রয়েছেন, তাদের মধ্যে অন্যতম একজন পদকর্তা হচ্ছেন বিদ্যাপতি, যিনি চৈতন্যদেবের পূর্ববর্তীকালে বর্তমান ছিলেন, আনুমানিক খ্রিস্টীয় ৫ম শতাব্দীতে। মৈথিলী কবি এবং তারা বংশ পরম্পরায় মিথিলার রাজ কর্মচারী ছিলেন। বিশেষ করে বিদ্যাপতি, তিনি মিথিলার রাজা শিবসিংহের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। এই বিদ্যাপতির কিন্তু অশেষ গুণ, কারণ তিনি যেহেতু রাজসভা কবি, সেজন্য তিনি মূলত রূপ ও সৌন্দর্যের কবি। অলঙ্কার শাস্ত্র ছাড়াও আরো অন্যান্য শাস্ত্রের সুপণ্ডিত। মিথিলার যে স্থানীয় উপভাষা অবহট্টে তিনি স্বচ্ছন্দে পদ রচনা করতে পারতেন। এবার তিনি যখন বৈষ্ণব পদ রচনা করছেন, বিভিন্ন পর্যায়েরই পদ রচনা করেছেন, কিন্তু তার শ্রেষ্ঠত্ব হচ্ছে মাথুর আর ভাব সম্মিলনের পর্যায়গুলোতে। এবার মাথুরটা তো আমরা এইমাত্র পড়ে এলাম যে কৃষ্ণের মথুরা চলে যাবার পর রাধার যে বিরহ দশা, সেইটাকে নিয়েই যে পদগুলো লেখা হচ্ছে সেই পর্যায়টাকে বলা হচ্ছে মাথুর। তাহলে ভাব সম্মিলন কোথা থেকে এলো? ভাব সম্মিলন আমরা বলতেই পারি এটা সম্পূর্ণরূপে বিদ্যাপতিরই সৃষ্টি। কারণ বিদ্যাপতি তার রাধাকে বৈষ্ণব পদাবলীর মধ্যে দিয়ে ধীরে 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 যেভাবে গড়ে তুলেছেন, যে প্রেম সম্পর্কে একেবারে অনভিজ্ঞা একটি বালিকা সে কিভাবে পর্যায়ের পর পর্যায় অতিক্রম করে কৃষ্ণ প্রেমে উন্মাদিনী হয়ে উঠছেন, নায়িকা হয়ে উঠছেন। সুতরাং এহেন মেয়েটির কৃষ্ণ বিরহে এই যে কষ্ট, এই যে দুঃখ, সেটা বিদ্যাপতি সহ্য করতে পারেননি। লোকপ্রচলিত কথা অনুযায়ী কৃষ্ণ আর কোনোদিনই
রাধার কাছে ফিরে আসেননি। কিন্তু বিদ্যাপতি তিনি তার এই যে মেয়েটিকে গড়ে তুলেছেন তাকে এত দুঃখ কষ্টে রাখবেন না বলেই মাথুর পর্যায়ের পর আর একটা পর্যায় তিনি সৃষ্টি করছেন, যার নাম হচ্ছে ভাব সম্মিলন। ভাব অর্থাৎ ভাবনা, কল্পনা, সম্মিলন মানে হচ্ছে পূর্ণ মিলন। অর্থাৎ দীর্ঘদিন যখন কৃষ্ণ বিরহে রাধা অসীম যন্ত্রণা, দুঃখ, কষ্টের মধ্যে দিয়ে কাটাচ্ছেন, তারপরে হঠাৎই একদিন রাধা তার মানসলোকে, তার মনের মধ্যে কৃষ্ণের সঙ্গে পুনর্মিলিত হলেন। সবটাই রাধার কল্পনায় ঘটছে যে কৃষ্ণ যেন আবার তার কাছে ফিরে এসেছেন। সে যে তার কি আনন্দ তিনি সখীদের বলে বোঝাতে পারছেন না। ফলে এই যে রাধার মনোজগতে, তার মানসলোকে কৃষ্ণের সঙ্গে পুনর্মিলিত হওয়া, এই পর্যায়টাকেই বলা হচ্ছে ভাব সম্মিলন। কেমন? তাহলে এই ভাব সম্মিলনের পথটা এবার আমরা পড়ব। তার আগে একটু বলে নিই, আমি একটু আগেই বললাম যে মিথিলার স্থানীয় উপভাষা অবহট্ট, তাতে বিদ্যাপতি স্বচ্ছন্দ ছিলেন। কিন্তু বৈষ্ণব পদ, শুধুমাত্র এই বৈষ্ণব পদ রচনা করবার জন্যই তিনি একটি কৃত্রিম ভাষা অবলম্বন করেছিলেন, যে কৃত্রিম ভাষাটির নাম হচ্ছে ব্রজবুলি ভাষা, যেটা বাংলা, মৈথিলি এবং অবহট্টের সংমিশ্রণে তৈরি। এবং এই ব্রজবুলি ভাষাটা এত মিষ্টি, এত সুললিত একটা ভাষা, যার আকর্ষণে আকৃষ্ট হয়ে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত পরবর্তীকালে ভানুসিংহ ঠাকুরের পদাবলী ছদ্মনামে এই ব্রজবুলি অবলম্বন করে বেশ কিছু কবিতা তিনি লিখেছেন। তোমরা সেই ভানুসিংহ ঠাকুরের পদাবলী পড়লেই বুঝতে পারবে। এবার তাহলে আমরা অ্যাকচুয়াল যে ব্রজবুলিতে লেখা বিদ্যাপতির যে পদ, সেই পদটা আমরা একটুখানি পড়ে নেব একবার। তারপর দেখে নেব যে পদকর্তা এখানে ঠিক কি বলছেন। কি বলা হচ্ছে দেখো। কি কাহাবার সখী আনন্দ ওর, চিরদিনে মাধব মন্দিরে মোর, পাপ সুধাকর যত দুঃখ দেল, পিয়া মুখ দর্শনে তত সুখ ভেল, आचर भरिया यदि महानिधि पाई, तब हम पिया दूर देसे न पठाई, सीतर ओढ़नी पिया गिरी सिर बा, बरिशर छत्र पिया दरियर ना, भनय विद्यापति सुनबर नारी, सुजनक दुख दिवस दुईचारी। অর্থাৎ দীর্ঘদিন কৃষ্ণ বিরহে অনন্ত যন্ত্রণার মধ্যে কাটাবার পর একদিন হঠাৎ রাধা অনুভব করলেন যে কৃষ্ণ তার কাছে ফিরে এসেছেন। এটা সবটাই কিন্তু রাধার কল্পনা। এবার রাধা, তিনি তো বুঝতে পারছেন না যেটা তার কল্পনা। তিনি ভাবছেন কৃষ্ণ বোধহয় সত্যি সত্যি তার কাছে ফিরে এসেছেন। তাই সখীদেরকে তিনি বলছেন যে আজকে আমার আনন্দের কোনো সীমা পরিসীমা নেই, কারণ আমার প্রিয়তম কৃষ্ণ মাধব সে চিরদিন আমার ঘরেই বাস করছেন। আমার হৃদয় রূপ যে ঘর, সেই ঘরেই তিনি চিরকাল বাস করছেন। তিনি তো কোনোদিন আমাকে ছেড়ে যাননি কোথাও। পাপী চাঁদ আমাকে অনেক দুঃখ দিয়েছে, কারণ যখন কৃষ্ণ চলে গেছিলেন তখন পূর্ণ চন্দ্র জ্যোৎস্নায় যখন চারিদিকে ভরিয়ে দিত, তখন রাধার মনে পড়ে যেত যে কৃষ্ণের সঙ্গে এই সময়গুলো তিনি কিভাবে কাটিয়েছিলেন, কত সুখেই না কেটেছিল সেই দিনগুলো। কিন্তু কৃষ্ণ বিরহে জ্যোৎস্না তার কাছে ততটাই কষ্টদায়ক হয়েছিল। এবার আজকে যখন কৃষ্ণের সঙ্গে তিনি পুনর্মিলিত হয়েছেন, তখন সখীদের বলছেন যে পাপী চাঁদ আমাকে যত দুঃখ দিয়েছে, প্রিয়তমর মুখ দর্শন করে আজকে আমি ততটাই সুখ পেয়েছি। এবার সখীদের বলছেন যে কেউ যদি আমাকে আঁচল ভরে মহামূল্যবান ধন সম্পত্তিও দেয়,
তবুও আমি কোনো মতেই আমার প্রিয়তমকে আর দূর দেশে পাঠাবো না। নিজের জীবনে, শ্রী রাধিকার জীবনে শ্রীকৃষ্ণ যে কতটা অপরিহার্য সেটা বোঝাবার জন্য শ্রী রাধিকা বলছেন, কৃষ্ণ আমার কাছে শীতের ওড়না, অর্থাৎ শীতকালে আমরা যে চাদর গায়ে দিই, যে গাত্রা বরণ গায়ে দিই, কৃষ্ণ আমার কাছে ঠিক সেই রকম। প্রচন্ড গ্রীষ্মকাল, গরমে কষ্ট হয়, সেই সময় যখন ঠান্ডা ঠান্ডা বাতাস বয়, কৃষ্ণ আমার কাছে ঠিক সেই রকম গ্রীষ্মের বাতাসের মতো। বর্ষাকালে ছাতা ছাড়া আমরা চলতে পারি না, তা নয়তো বৃষ্টিতে ভিজে যাব, কৃষ্ণ আমার কাছে সেই বর্ষার ছাতার মতো। আর নদী পার হতে গেলে নৌকা তো লাগবেই, কৃষ্ণ আমার কাছে সেই নদী পার হবার নৌকার মতো। এমনই অপরিহার্য তিনি। বিদ্যাপতি এবার তার সেই বালিকা রাধা, যে এখন যুবতী হয়েছেন, যে এখন কৃষ্ণ প্রেমে উন্মাদিনী হয়েছেন, তাকে উদ্দেশ্য করে বিদ্যাপতি বলছেন, শুনো বরনারী, অর্থাৎ হে সুন্দরী রমণী, তুমি আমার কথা শোনো। ভালো মানুষের দুঃখ মাত্র 2-4 দিনের, ক্ষণস্থায়ী, তারপর তাদের জীবনে আবার সুখ আসে। তুমিও ভালো মানুষ, তুমিও কোনো অন্যায় করনি, সেজন্যই কৃষ্ণ বিরহে যে কষ্ট পেয়েছো তা মাত্র 2-4 দিনের জন্যই স্থায়ী হয়েছে। আবার কৃষ্ণ এসে তোমার জীবন সুখে ভরিয়ে দিয়েছেন। যেটা তিনি বললেন না যে হোক না সে তোমার কল্পনা, কিন্তু তবু তো কৃষ্ণের সঙ্গে তুমি পুনর্মিলিত হয়েছ, ভাব জগতে তোমাদের মিলন সম্পন্ন হয়েছে। এই হচ্ছে আমাদের ভাব সম্মিলন পথটা। এবার এটাকে যদি আমরা একটু ছোট্ট করে একটু ডায়াগ্রাম ফর্মে করে নেবার চেষ্টা করি, তাহলে কিরকম দাঁড়াবে বিষয়টা? বিষয়টা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এই রকম। প্রথমেই যেটা আমি বলে নেব সেটা হচ্ছে এই যে ভাব সম্মিলন, পদকর্তা হচ্ছেন বিদ্যাপতি। এবার এটার সূচনাটা হচ্ছে কোথা থেকে? মাথুর থেকে এটার সূচনা। মাথুর অর্থাৎ যেখানে কৃষ্ণ বিরহে রাধার যন্ত্রণার কথা আমরা পেয়েছি। কেমন? এবার সেইখান থেকে রাধাকে মুক্তি দেবার জন্যই সৃষ্টি হচ্ছে ভাব সম্মিলন পর্যায়, অর্থাৎ যেখানে রাধার ভাব জগতে, খেয়াল রাখতে হবে কৃষ্ণের নয় কিন্তু, রাধার ভাব জগতে রাধা কৃষ্ণের মিলন। তার ফলেই যেটা হচ্ছে সেটা হলো রাধার অসীম আনন্দ, কারণ কৃষ্ণের সঙ্গে তিনি পুনর্মিলিত হয়েছেন। এবার সেইখান থেকে বিদ্যাপতি ভণিতায় কি বলছেন? ভণিতা কথাটার অর্থ হলো যে মধ্যযুগের কবিরা কাব্যের যে অংশে তাদের আত্মপরিচয় দান করতেন সেটা কি বলা হয়? ভণিতা। এবার ভণিতায় বিদ্যাপতি কি বলছেন? যে ভালো মানুষের দুঃখ ক্ষণস্থায়ী, তুমিও ভালো মানুষ, তাই কৃষ্ণ বিরহে মাত্র কয়েকদিনের কষ্টই পেয়েছ, এবার কৃষ্ণ আসাতে তোমার সেই কষ্ট দূরীভূত হয়েছে। এই হচ্ছে, আমরা যদি একদম ছকের মতো করে বুঝে নিই, এই হলো আমাদের টোটাল ভাব সম্মিলন বলে যে পথটা রয়েছে তার মূল বিষয়বস্তু। কেমন? এবারে তাহলে আমি ক্লাস 11
সেমিস্টার 2 এর স্টুডেন্টদের বলবো যে আমার এই ভিডিওটা দেখবার পরে একবার তোমাদের যে পথটা রয়েছে বইতে সেটা ভালো করে পড়ে নাও, দেখবে খুব সহজ, ভাষাও বুঝতে কোনো অসুবিধা হবে না, কারণ আমি একদম গল্পের মতো করে তোমাদেরকে পথটা বুঝিয়ে দিলাম। এরপরেও যদি কোনো অসুবিধা থাকে আমি আছি, ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে জানিও। শুধু ভিডিওটা মন দিয়ে একবার দেখে নিও, কেমন? থ্যাংক ইউ এভরিবডি।